পাহাড়ি ঢলে আসা বালু আর পলি মাটি জমে নাব্য সংকট তীব্র হয়েছে খাগড়াছড়ির মাইনী ও চিংড়ি নদীতে। ফলে অল্প বৃষ্টিতেই বন্যার কবলে পড়ছে নদী তীরবর্তী বিস্তীর্ণ জনপদ। বন বিভাগ বলছে বন উজাড় ও জুম চাষের কারণে পাহাড়ের মাটি ক্ষয়ে নদীর তলদেশ ভরাট হয়ে যাচ্ছে। সংকট সমাধানে দ্রুত নদী খনন সহ স্থায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আসা মাইনী নদী পাহাড়ি জনপদ খাগড়াছড়ির দীঘিনালা ও লংগদু হয়ে মিশেছে কাপ্তাই লেকে। কালক্রমে মাইনী নদীর তলদেশ ভরাট হয়ে কমে আসছে গভীরতা। ফলে একটু বৃষ্টিতেই তলিয়ে যায় খাগড়াছড়ি। চলতি মাসেও মাত্র 4 দিনের পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে জেলায় দফায় দফায় বন্যা দেখা দেয়। বিপর্যস্ত হয় জীবন জীবিকা। স্থানীয়দের অভিযোগ, পলি ও বালুতে নদী ভরাট হয়ে যাওয়ায় তাদের এই দুর্দশা। প্রথমে রাস্তাটা করা হচ্ছিল, তখন যদি সাইড ওয়াল দেওয়া যেত এখানে, তাহলে মানুষের ভোগান্তিটা একটু কম হতো। রাস্তা ভাঙার কারণে এখন এখানে ভাড়াও কম, আমাদের বসে থাকতে হয়। বন বিভাগ বলছে বন উজাড় ও অবৈজ্ঞানিকভাবে জুম চাষ সহ মনোকালচারের কারণে পাহাড়ের উপরিভাগের মাটির ক্ষয় আশঙ্কাজনক হারে বাড়ছে। আর বর্ষায় সেই মাটি গিয়ে জমা হচ্ছে নদীতে। তাই চিরসবুজ প্রজাতির বৃক্ষ দিয়ে পাহাড়ে বনায়নের পরামর্শ সংশ্লিষ্টদের। আমরা এই পাহাড়কে যদি বনায়নের কাজে ব্যবহার করতে পারি এবং এটাকে যদি আবার গ্রিন স্পেসিস সবুজ বনে আচ্ছাদিত রাখতে পারি, তাহলে কিন্তু এ থেকে মুক্তির উপায় বলে আমি মনে করি। এদিকে বন্যা প্রতিরোধে মাইনী ও চেঙ্গি নদীর খনন কাজ দ্রুত শুরু করার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমার কথা হয়েছে যে কোনো বিশেষজ্ঞ মতামত নিয়ে এই বিষয়ে কি কোনো প্রকল্প নেওয়া যায় কিনা বা কি পদক্ষেপ গ্রহণ করা যায় সেই বিষয়ে আমরা দ্রুততম সময়ের মধ্যে পদক্ষেপ নিতে চাই। সাম্প্রতিক বন্যায় খাগড়াছড়ির চেঙ্গি ও মাইনী নদীর 21টি পয়েন্টে মোট 4 কিলোমিটার এলাকায় ভাঙন দেখা দেয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।